সঞ্চিত অর্থ জমা রেখেছিলেন সমবায় ব্যাংকে, কিন্তু একাধিকবার টাকা তুলতে গিয়েও মিলছে না জমানো টাকা। এদিকে কয়েক মাস ধরে জমানো টাকা ফেরতের আশায় সমবায় ব্যাংকের সামনে হত্যে দিয়ে পড়ে রয়েছেন গ্রাহকেরা। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের আহমেদাবাদ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুব্দি সমবায় সমিতির ঘটনা। আমি এখানে টাকা রাখলাম প্রায় আমার মেয়ে করবে 80,000 টাকা। সেভিং মানে এই সমবায় সমিতি সিএসপি ব্যাংকের আন্ডারে রেখেছিলাম। আরও 2-4 জনকে রাখতে বলছিলাম। এখন আমি অসুস্থ, এই টাকাটা তুলতে আমাকে এই দু মাস হয়ে গেল। বলে আজ দেবো কাল দেবো, আর মাঝে দেখাও পাইনি। গ্রাহকদের অভিযোগ, প্রায় দিনই সমবায় ব্যাংকের তালা বন্ধ থাকে। বাধ্য হয়ে তারা সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন কান্নায় ভেঙে পড়েন অনেকেই। টাকা এখন কি পাচ্ছেন না? না, মানে আসতে কি বলছেন? নেই, এখন দেবো নেই। কতদিন ধরে ঘুরছেন? আজ প্রায় 15-20 দিন। সে শুভাশিস পাত্র বলে আমাদের এই সুবদিতেই বাড়ি তার। তো সেই শুভাশিস পাত্র এখন আর আসে না, ও উধাও। এবং এই বোর্ড কমিটি যারা ছিল মেম্বার, তারাও বর্তমানে উধাও, তারাও কেউ ধরাছোঁয়া দিচ্ছে না। এখন অফিস একজন আছে, পিয়ন আছে, সে মাঝে মধ্যে আসে, পিয়ন এসে খুলে 1 ঘন্টা বসে আবার চলে যায়। ধীরে ধীরে টাকা ফেরতের আশ্বাস শাসক শিবিরের তরফে। সম্প্রতি ওখানে একটা সমস্যা দেখা দেওয়ার ফলে সেই টাকা পয়সাগুলো ফেরত দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল, এবং সেটা ব্যাংক কর্তৃপক্ষের নজরেও আছে। এটা ব্যাংকের কর্তৃপক্ষ জানে এবং ধীরে ধীরে তাদেরকে টাকা ফেরত দেওয়ার আশ্বস্ত করেছেন, ও বর্তমান ওখানে যিনি কাজকর্ম পরিচালনা করছেন। অরাজকতা সৃষ্টি হবে নয়া আশঙ্কায় পদ্ম শিবির। মানুষ প্রচন্ড চাপের মধ্যে রয়েছে, এলাকার মানুষই এর একটা শেষ দেখে ছাড়বে। টাকা পায়নি সেজন্য গ্রাহকরা আজকের এখানে বিক্ষোভ দেখিয়েছে। আগামীকাল তমলুক ঘাটাল ব্যাংকে ওখানেও যাবে, তারা বিক্ষোভ দেখাবে, বিডিওর কাছে যাবে, এরা বিক্ষোভ দেখাবে। পরবর্তীকালে যা হয়, এখানকে যারা আছে তাদেরকে একে একে ধরে নিয়ে এসে ঢুকিয়ে রাখবে, বাঁধবে। আস্তে আস্তে করে অরাজকতার সৃষ্টি হবে, এটাই তো তৃণমূল কংগ্রেস চাইছে। এই ঘটনায় ফের নন্দীগ্রামের রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।